আজকে রসে ভরা একটা স্পঞ্জ মিষ্টি বানাবো। তার জন্য আমি এখানে 1 গ্যালন দুধকে বসিয়ে দিলাম চুলার মধ্যে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, হাই হিটে চুলাটা জ্বালিয়ে দিলাম। মাঝে মাঝে না নাড়লে এগুলো লেগে যাবে। এখন আমার দুধটা উপর দিকে ফুলে উঠতেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিলাম। একটু ভিনেগার পানির সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। আর একটু হালকা করে নেড়ে তারপরে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আসলাম, দেখেন এখানে পানি আলাদা হয়ে গিয়েছে সব। এরকম হয়ে গেলে তারপর এখন ঢেলে দিব ছাঁকনির মধ্যে। একটা সাদা কাপড় নিয়ে তার মধ্যে ঢেলে দিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন পানি ঝরানোর জন্য এখানে দিয়ে তারপর একটা পানির বল বসিয়ে উপর দিয়ে চাপ দিয়ে দিলাম, পানি ঝরে যাবে। ওইদিকে আমি মিষ্টি শিরার জন্য একটা পানি আর চিনি দিয়ে 2টা এলাচ দিয়ে তারপরে বসিয়ে দিলাম। এখানে আমার ছানাটা একদম পারফেক্ট পানি ঝরায় শুকনা হয়ে গিয়েছে, তবে একটু বেশি পানি ঝরে গিয়েছে। আর একটু পানি থাকলে ভালো হতো। জানি না মিষ্টিটা একটু শক্ত হয় কিনা, কারণ বেশি পানি শুকিয়ে গেলে মিষ্টি শক্ত হয়ে যায় অনেক সময়। এখানে আমি একটু চিনি আর 1 চিমটি ময়দা নিয়ে এগুলোর সাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন মিষ্টিগুলা বানিয়ে নিব। আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এবার শিরাটা উতলে গিয়েছে, আমি দিয়ে দিলাম। এবার ডেকে মিডিয়াম হাইতে রেখে 25 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। তবে আমি চিনি একদম কড়াকড়ি দিই না, একটু একটু হালকা দিয়েছি। দেখেন কিভাবে মিষ্টিগুলা আমার খাওয়া হয়েও গিয়েছে। নামানোর পরে ভিডিও করার আগে সব মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে, আর এগুলো আছে 3-4টা। কেমন লাগলো আমার মিষ্টিটা?